অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব সপ্তদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ, মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধুর সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারকে বলিলেন, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। ওহে, সেই গানটা গাও তো। ডাক্তার বন্ধুকে বললেন যে তুমি যে গানটা গাইছিলে সে গানটা গাও। তখন বন্ধু গাইতেছেন, কর তার নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো। তার নাম গান করো, যতদিন তোমার দেহে প্রাণ থাকবে তার নাম গান করে যাও, তার ঈশ্বরের নাম গান করে যাও। যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো। যার মহিমা এমন যে জ্বলন্ত জ্যোতির মতো, জ্যোতি যেমন ঠিকরে বেরিয়ে আসে সেই রকম জ্যোতির মতো জগৎকে আলো করে তোলে। স্রোত বহে প্রেম পীযূষ বারি, সকল জীব সুখকারী হে। করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি। স্রোত বয়ে চলে প্রেমের জলের মতো, তাতে সকল জীব সুখী হয়। দেহের করুণা লয়ে আনন্দে কি কিছু বলিতে পারি। যার প্রসাদে 1 মুহূর্ত সকল শোক অপসারী হে। যেখানে গেলে, যার বাড়িতে গেলে সমস্ত শোক দূরীভূত হয়ে যায় 1 মুহূর্তে। উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে, সে উঁচুই হোক নিচুই হোক, দেশে বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, কি জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে জিজ্ঞাসে হে। তার শেষ কোথায়, কোথায় তার শেষ ভাবছি, এই কেউ জিজ্ঞাসা করবে। যার যে অসীম, যে অন্তহীন, তার কোনো সীমা নাই, যার শেষ নাই, কেউ যদি জিজ্ঞাসা করে যে তার শেষ কোথায়, তাহলে কি বলা যাবে। চেতন নিকেতন পরশ রতন, সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশে। ডাক্তার মাস্টারকে বলিলেন, গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন, যে অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার বলিলেন, হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। গানের যে ওই লাইনটি, যে অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই জায়গাটি বড় চমৎকার। এখানে অসীমের বা অনন্তের একটা ভালো ভাব আছে। ডাক্তার তখন সস্নেহে বলিলেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছ? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই। না খেয়ে বেরোলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি,
মাস্টার তখন বললেন, তা বেশ তো মহাশয়। ডাক্তার আবার বলিলেন, আচ্ছা, এখানে না সেখানে তোমরা যা বলো, আমি যে তোমাদের খাওয়াবো বলছি, সেটা আমার বাড়িতে খাবে না ঠাকুরের এখানে খাবে? কোথায় খাবে তোমরা? তোমাদের যেখানে ইচ্ছা যাবে, তোমাদেরকে আমি সেইখানেই খাওয়াবো। তখন মাস্টার বললেন, মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকালে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার বললেন, কালী তো একজন সাঁওতালি মাগি। মাস্টার জোর দিয়ে হাসিয়া উঠিলেন এবং বলিলেন, ও কথা কোথায় আছে? তখন ডাক্তার বলিলেন, শুনেছি এইরকম, কোথায় আছে জানি না, তবে হয়তো কারো মুখে কথা শুনেছি। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল। ডাক্তার উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার বললেন, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার বললেন, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে না। ঠাকুর বলিলেন, ভাব ভালো যদি সেটা ঈশ্বরীয় ভাব হয়, তবে সে ভাব ভালো, এবং সেটা যত বেশি হবে তাতে আরও ভালো হয়। তাতে বেশি হলে কোনো ক্ষতি হয় না। যেমন কোনো জিনিস যত ঘষা যায় তার ধার তত তীক্ষ্ণ হয়, সেরকম ঈশ্বরের চিন্তা যত করবে তত ঈশ্বরের প্রতি তোমার টান বেশি হবে এবং ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বেশি হবে। তাতে যে ভাব জন্মাবে সেই ভাবে তোমার কোনো ক্ষতি হবে না। যেমন মণি জ্যোতির আলো, মণির যে জ্যোতি, সেই জ্যোতির যে আলো, তাতে শরীরে কিছু ক্ষতি হয় না। সে আলোতে শরীর স্নিগ্ধ হয়ে যায়, কিন্তু গা পুড়ে না। ডাক্তার বললেন, মণির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার তিনি আরও বললেন, অমৃত সরোবর ডুবলে মানুষ মরে যায় না। ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। যদি কেউ অমৃত সরোবরে ডুবে, অমৃত হলো যা পান করলে মানুষ অমর হয়ে যায়, তাই অমৃত। সেই অমৃত সরোবরে যদি কোনো মানুষ ডুবে যায়, সেখানে তো সে মরবে না, তার কারণ সে তো অমৃত পেলেই জীবন্ত হয়ে উঠবে, সে নূতন জীবন ফিরে পাবে। সেই রকম ঈশ্বর হলেন সেই অমৃতের সরোবর, তার ভেতর তুমি যত ডুবে যাবে ততই তুমি শান্তি পাবে। ডুবলে মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো অনিষ্ট হয় না, বরং মানুষের তাই উন্নতি হয়, মানুষ অমর হয়ে যায়। এবং এটা তখনই হবে যদি ঈশ্বরে তার বিশ্বাস থাকে। ডাক্তার তখন বললেন, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া
পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। তখন মাস্টার বলিলেন, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে। অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যেই আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কিনা তাই। চক্রবর্তীর অহংকার আছে ঠিকই, কিন্তু যেহেতু চক্রবর্তী পরমহংসদেবের কাছে আসা যাওয়া করে এবং পরমহংসদেবের ভক্ত, সেই জন্য কিছুদিনের মধ্যে তার কাছ থেকে অহংকার দূরীভূত হয়ে যাবে। কারণ ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে থাকলে তার মধ্যে যে অহংকার থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। অহংকার তাকে ভয়ে ছেড়ে পালিয়ে যায়, তার অহংকার চূর্ণ হয়ে যায়। ঠাকুরের কাছে কোনো অহংকার নাই কিনা, তিনি নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয়, কত নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন। বাদুড় বাগানের বাড়িতে যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার অতি বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন আর বিদায়ের সময় হাত জোড় করে রহিলেন। যদি অহংকার কথাই বলেন তাহলে বিদ্যাসাগর মহাশয়ের কথা বলুন। তিনি তো এত বড় বড় লোক, কিন্তু যখন ঠাকুরকে তিনি দেখলেন, ঠাকুরের প্রতি ওনার কত বিনয়, কত নম্রতা, তিনি সেসব ঠাকুরকে দেখিয়েছেন। ঠাকুর যখন বাদুল বাগানের বাড়িতে বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে বিদায় নেন, তখন রাত্রি 9টা। তত রাতেও বিদ্যাসাগর মহাশয় নিজে লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে বাতি ধরে গাড়িতে তুলে দিলেন এবং ঠাকুর যতক্ষণ গাড়িতে না উঠলেন ততক্ষণ ঠাকুরের দিকে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। তখন ডাক্তার বললেন, আচ্ছা, এর বিষয় বিদ্যাসাগরের মশাইয়ের কি মত? ডাক্তার ঠাকুরের কথা বললেন যে যখন বিদ্যাসাগর মহাশয়ের কাছে গিয়েছিলেন তখন বিদ্যাসাগর মহাশয় ইনার সম্বন্ধে কি কিছু বলেছিলেন? উনার মত কি ঠাকুরের সম্বন্ধে? তখন মাস্টার বললেন, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবরা যাকে ভাবটাপ বলে সেসব বড় ভালোবাসেন না, আপনার মতো। ঠাকুরের প্রতি বিদ্যাসাগর মহাশয়ের খুব ভাব ভক্তি আছে, কিন্তু তিনি ওই ভাবটা বেশি ভালোবাসেন না। তখন ডাক্তার বললেন, হাত জোড় করা, পায়ে মাথা দেয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার আবার বললেন, আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সাহের দিক বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। ঠাকুর ডাক্তারকে গম্ভীর আত্মা বলেছিলেন।
ডাক্তারের যে আত্মা, ডাক্তারের ভেতরের যে মনোভাব বা ভক্তি, সে খুব গভীর। তাকে সহজে, সে অনেক বড় বৃহৎ, সহজে তাকে টলানো যায় না। সেই জন্য তিনি হাতি ডোবাতে নামলে কি হয় তার সঙ্গে তুলনা করে দেখিয়েছেন, এবং ডাক্তারকেও বলেছেন তিনি সেই ভাবহস্তিতে ছোট কিছু ভাবে তার কিছু আসে যায় না। যখন বড় কিছু যারা ছোট কিছুতে ভাব আসে, তাদের হৃদয় ছোট, এবং ডাক্তারের হৃদয় অনেক বেশি বড়। তিনি ঠাকুর সেই জন্য তাকে গম্ভীর আত্মা বলেছেন। ডাক্তার তখন বললেন, আই ডোন্ট ডিসার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি? ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে না, কেউই পারে না। মাস্টার তখন বললেন, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে, এরকম করে কেউ পারে না, কিন্তু মহাশয় ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ডারউইন, আপনার লাইব্রেরিতে দেখলাম স্টেবিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারা হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. ডাক্তার বললেন, হ্যাঁ, আর দেখেছো স্টেবিং ডারউইন মানে আবার গডও মানে, আবার পরমহংসদেবের কথা পারিল। ডাক্তার বলিলেন, ইনি দেখছি কালীর উপাসক। ঠাকুরের কথা বলিলেন, ঠাকুর কালীর উপাসক। মাস্টার, তার কালী মানে আলাদা। ঠাকুরের যে কালী মনে করেন সেই কালী আলাদা জিনিস। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। মাস্টার বলিলেন, ঠাকুরের যে কালী সে কালী একটু আলাদা। সমস্ত ধর্ম যে যার মতো করে যেভাবেই তাকে ডাকুন, সে সবকেই, যেমন বেদ যাকে পরম ব্রহ্ম বলে, আবার মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, আবার ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, ভক্তেরা যাকে ভগবান বলে, তিনি সে এক জিনিস একই চোখে দেখেন, তাকেই তিনি কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারো কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত।
সে জিজ্ঞাসা করতো, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত ও বলতো, এই লো তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলা কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লো তোমার লাল রঙে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু, আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ, আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে। সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? তখন ডাক্তার বললেন, অল থিংস টু অল মেন। তাও ভালো নয়। অলথ্রো সেন্ট পল সেজ ইট। মাস্টার বললেন, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বুঝে যায় না। মহাপুরুষের গভীর ভাব, ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার বলিলেন, আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কী রূপে করো? অনেক কথা হওয়ার পর ডাক্তার মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, তার যে সেবা শুশ্রূষা তোমরা করছো, সেটা তোমরা কিভাবে করছো? তার সে অসুখের তদারক তোমরা কিভাবে করো? তখন মাস্টার বলিলেন, আপাতত প্রত্যেকজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এই রকম সমস্ত বয়স্ক লোকেরা, যাদের একটু বয়স বেশি, তাঁরা সুপারিনটেন্ডেন্ট করেন ঠাকুরের, এবং ভাগ ভাগ করে এক এক দিন এক একজন থাকেন। এইভাবেই ঠাকুরের অসুখের তদারক করা হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।